আমি মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী শিক্ষক, বেনীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজ আমি আমার সফটওয়্যারের কিভাবে এক ক্লিকে মার্কশিট বের করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। তো আমার সফটওয়্যারটা আমি কম্পিউটারের যে পার্টিশনে রাখবো সে পার্টিশন আমি এখানে রাখছি, যে ডি পার্টিশন। আপনি যে কোনো পার্টিশনে রাখতে পারেন। ডি পার্টিশনে আপনার স্কুলের নাম দিয়ে অথবা স্কুল প্রজেক্ট লিখে 2024 যে সালের জন্য ইউজ করবেন সেরকম একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার আপনি এখানে বাম পাশে ক্লিক করে নিউ অপশানে গিয়ে এভাবে ফোল্ডার তৈরি করতে পারেন। আপনার স্কুলের নামটা দিয়ে সাল উল্লেখ করবেন, সাল উল্লেখ করে তার মধ্যে সফটওয়্যারটা রাখবেন। তো আমি এটা কেটে দিই। আমার এখানে স্কুল প্রজেক্ট লেখা আছে, স্কুল প্রজেক্ট 2024। এটা যদি আমি ওপেন করি, এর মধ্যে আমার যে সফটওয়্যার এক্সেল ফাইলের নাম আমার স্কুলের নাম দিয়ে দেওয়া আছে। আপনি আপনার স্কুলের নাম দিয়ে আপনি ফাইলের নাম রাখতে পারেন, কিন্তু এখানে সাল দিবেন না। আর উপরে এখানে ফটো যে ছবিগুলা সেভ থাকবে, এই ফটোর ফাইলটা এখানে দেওয়া আছে। এর মধ্যে ফটো লেখা আছে, ফটোর মধ্যে আবার সাপোর্ট ফোল্ডার এর ভিতরে দেওয়া আছে 6টা, ক্লাস 6, ক্লাস 7 এইভাবেই লিখতে হবে, স্পেস দেওয়া যাবে না। দিয়ে এভাবে লিখে রাখলে এর মধ্যে ছবিগুলো সেভ হয়ে থাকবে। তো মার্কশিট বের করার জন্য আমি এগুলো বলতেছি, এর কারণ হলো যে ফাইনাল পরীক্ষার পর যখন আমি প্রমোশন দেবো আমার সফটওয়্যারটার, তখন তার নাম্বার থাকবে না। সেক্ষেত্রে এই জিনিসটা আমি সালোয়ারি ফোল্ডার তৈরি করেছি, যে আগের সালের প্রমোশন যখন দেব তখন পরের সালের জন্য দেব, কিন্তু আগের সালের কেউ মার্কশিট নিতে আসলে তখন আগের সালটা ওপেন করে আমি মার্কশিটটা দিতে পারবো। তো চলুন দেখা যাক কিভাবে মার্কশিট এক ক্লিকে বের হয়। সফটওয়্যারটা ওপেন করলে প্রথমে এরকম উইন্ডোজ বের হবে। এখানে লেখা আসবে ইনেবল কন্টেন্ট। ইনেবল কন্টেন্টটা ওকে করলে আপনার এটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো আমার ড্যাশবোর্ডে এখানে মার্কশিটের তিনটা বাটন দেওয়া আছে। অষ্টম শ্রেণীর জন্য একটা মার্কশিট, আর ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর মার্কশিট একটা, আর নবম ও দশম শ্রেণীর জন্য একটা মার্কশিট। এখানে ক্লিক করলে এক উইন্ডোজের মাধ্যমেই দুই ক্লাসের মার্কশিট আপনি বের করতে পারবেন। আর উপরকার এটা ষষ্ঠ সপ্তম, এটাতে ক্লিক করলে সপ্তমের এক উইন্ডোজে দুই ক্লাসের মার্কশিট আপনি বের করতে পারবেন। আর অষ্টমটা আলাদা করছি, এ কারণে অষ্টমের নাম্বারটাও অনেক সময় অন্যান্য ক্লাসের সাথে ম্যাচ করে না, একটু কম বেশি থাকে, যার কারণে এটা আলাদা করছি। তো প্রথমে আমি মার্কশিটে ক্লিক করে ষষ্ঠ সপ্তমে যে প্রবেশ করে দেখি। এখানে আমার যদি ডাটা এন্ট্রি করা থাকে, নাম্বার এন্ট্রি করা থাকে, তখন আমি এখানে ক্লিক করে যে উইন্ডোজটা বের হলো বা যে শিটটা বের হলো, এই শিটে এখানে মার্কশিটের ছক করা আছে। এই এক মার্কশিটেই আমি দুই ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীর মার্কশিট আমি বের করতে পারবো। ডান পাশে এখানে যে বক্সটা করা আছে, বক্সের মাঝখানে একটা সাদা বক্স আছে। এই বক্সের মধ্যে রোল নাম্বার লিখতে হবে। যে ছাত্রের ষষ্ঠ অথবা সপ্তমের যে ছাত্রের আপনি মার্কশিট বের করবেন তার রোল নাম্বারটা এখানে লিখবেন। এখানে আমি লিখলাম 2। দুই রোল নাম্বারটা কোন ক্লাসের? ষষ্ঠের। ষষ্ঠতে ক্লিক করলাম, ষষ্ঠের ছবি সহ মার্কশিট চলে আসছে এবং রেজাল্ট অটোমেটিকলি রেজাল্ট হয়ে চলে আসছে, সে প্লাস পাইছে। আর ক্লিয়ার করব, ক্লিয়ার হয়ে যাবে শিট। আবার অন্য কোনো ছাত্র যদি
নিতে আসে 3, 3-এ ষষ্ঠের ক্লিক করলাম, 3-এর রেজাল্ট হয়ে গেছে। শুধু প্রিন্ট বাটনে ক্লিক করলেই এক পাতা প্রিন্ট হয়ে যাবে, ছবি সহ এক পাতা মার্কশিট প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার করলাম, আবার 2 লিখলাম। এবার যদি সপ্তমে ক্লিক করি, সপ্তমের রেজাল্টটা তৈরি হয়ে যাবে। আবার ক্লিয়ার করলাম, ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আমি ষষ্ঠ এবং সপ্তমের এই এক শিটেতেই সমস্ত 2 ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীর মার্কশিট আমি বের করে প্রিন্ট করে তাদেরকে দিতে পারবো। আবার এখানে মেনু বাটন আছে, যদি ক্লিক করি ড্যাশবোর্ডে চলে যাব। এখন অষ্টমের ঠিক একইভাবে অষ্টমের এখানে আমি রুল নাম্বার লিখব, লিখে অষ্টমে ক্লিক করব। যার রুল লিখে ক্লিক করব তার মার্কশিটটা এখানে তৈরি হয়ে যাবে। আমি এখানে 3, রোল নম্বর 3 অষ্টম ক্লিক করলাম, ছবি সহ তার মার্কশিটটা রেডি হয়ে গেছে, শুধু প্রিন্ট করে তাকে দিব। ক্লিয়ার করব, আবার নতুন করে এখানে মার্ক করে আবার এই ঘরটাতে মাউস দিয়ে তারপরে আমি রুল নাম্বার লিখব 1, ক্লিক করলাম, ছবি সহ তার মার্কশিট রেডি। ক্লিয়ার করলাম। এভাবে আমি অষ্টমের সমস্ত ছাত্রছাত্রীর মার্কশিটে এই শিটের মাধ্যমে আমি বের করতে পারবো। এভাবে আমি দশম এবং নবম শ্রেণীর মার্কশিট এই ইউনিটের মাধ্যমে বের করতে পারবো। এখানে রুল নাম্বার লিখে ক্লাসে ক্লিক করব, তার মার্কশিট রেডি। প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট এক পাতা প্রিন্ট হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেক ক্লাসের প্রত্যেকটা ছাত্রের মার্কশিট এই উইন্ডোজের মধ্যে এক ক্লিকেই এই উইন্ডোজ সফটওয়্যার মাধ্যমে আমি বের করে প্রিন্ট করে দিতে পারবো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমার এই সফটওয়্যারটা আমি বন্ধ করি। আমি এই সফটওয়্যারটা কম্পিউটারে যেখানে রাখছি, যে পার্টিশনে রাখছি, এখানে যে কম্পিউটারে সি ড্রাইভে তো রাখা যায় না, সি ড্রাইভে উইন্ডোজ থাকে, সি ড্রাইভের পরে যে ড্রাইভগুলো থাকে এই ড্রাইভের মধ্যে আমি ডি ড্রাইভে রেখেছি। আমি আবার স্কুলের নাম দিয়ে স্কুল প্রজেক্ট লিখে 2024 লিখছি। এখন 24 সালের ফাইনাল পরীক্ষার যদি আমি রেজাল্ট মার্কশিট দিতে চাই, তাহলে এখানে আমাকে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে, যে ফোল্ডারের নাম আমি দেব স্কুল প্রজেক্ট 2025। এই ফোল্ডারের নাম দেব 2025। তো এটা 24, এটা 25, তাহলে 24 সালের ভিতরে আমার ফাইল আছে, এটাকে আমি কপি করব। কপি করে এই ফটো সহ কপি করব, কাট না, কপি করতে হবে। এখানে তথ্যটা থাকবে, আগের সালের তথ্যটা এখানে থেকে যাবে। আমি এই তথ্যটা পরের সালে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার এখানে দুইটা স্কুল প্রজেক্ট 2024, স্কুল প্রজেক্ট 2025। তো এই 25টাকে আমি প্রমোশন দেব। প্রমোশন দিলে এটাতে আর কোনো নাম্বার টাম্বার থাকবে না। আর 25 সালের যে ষষ্ঠ শ্রেণী আছে, যখন নতুন করে ভর্তি করাবো, ষষ্ঠ শ্রেণীর এই ছবিগুলোকে আমি ডিলিট করে দেব। প্রমোশন দেওয়ার পর শুধু ষষ্ঠ শ্রেণী, এগুলো ডিলিট না করলেও চলবে। আর আপনি এগুলো সমস্ত ডিলিট করে দিলেও দিতে পারেন, কারণ আগের সালের যে ফোল্ডারে ছবিগুলো আছে সেগুলো দিয়ে সফটওয়্যারে কাজ করবে। এই ছবি ফোল্ডার না রাখাই ভালো। ছবিগুলো সব ডিলিট করে দিলাম নতুন সালের জন্য। এটা প্রত্যেকটা ক্লাসের এই ছবিগুলো আমি এভাবে ডিলিট করে দিলাম। দিয়ে এই যে 25 সাল,
এটাকে এখন আমি প্রমোশন দেব। ধরুন ষষ্ঠটা ফাঁকা হয়ে যাবে, ষষ্ঠ থেকে সপ্তমে উঠবে, অষ্টম থেকে নবমে উঠবে, এভাবে ইনেবল মাইক্রো করে দিয়ে এই সফটওয়্যারটা পরের সালের জন্য রেডি হবে। তো এখন যদি প্রমোশন দিয়ে দেই তাহলে তো তার মার্কশিট, তার নাম ঠিকানা আসবে কিন্তু তার নাম্বার আসবে না। সেক্ষেত্রে মার্কশিট দিতে গেলে ফাইনাল পরীক্ষার জন্য, শুধু এটা ফাইনাল পরীক্ষার জন্য প্রমোশন যেটা করবেন সেটার থেকে মার্কশিট আসবে না। আগের 24 সালের যদি মার্কশিট আপনি দিতে চান তখন এই সব সফটওয়্যার ওপেন করে আপনি মার্কশিট দিতে পারেন যে কোনো ক্লাসের। আপনি যে কোনো ক্লাসের এটার থেকে মার্কশিট দিবেন, আর 25 সালেরটাতে আপনি নতুন করে ভর্তি করাবেন ষষ্ঠের। এটার থেকে আপনি মার্কশিট দিবেন, আর প্রমোশন দেওয়ার পর ওখানে 25 সালেরটা শুধু ষষ্ঠ শ্রেণী ভর্তি করাবেন। ওখান থেকে আপনি মার্কশিট দিতে পারবেন না, কারণ মার্কশিটের নাম্বার ওখানে আসবে না। কারণ প্রমোশন দিলে নাম্বারগুলো সব ডিলিট হয়ে যাবে, শুধু তথ্যগুলো থাকবে, নাম্বারগুলো শুধু ডিলিট হবে। তাহলে এটা ফাইনাল পরীক্ষার মার্কশিট দেওয়ার জন্য এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি কপি করে 25 সাল লিখে 25 সালের মধ্যে আপনি সফটওয়্যারটা দিলেন। এটা 25 সালের জন্য কাজ করবে, এটার মধ্যে কোনো নাম্বার থাকবে না, এটা প্রমোশন দেবেন। আর 24 সালের এটা অটোমেটিক, আগের প্রমোশন দেওয়ার আগেই এটা থেকে প্রমোশন দেওয়া যাবে না, কারণ প্রমোশন দিলে ষষ্ঠ শ্রেণী ফাঁকা হয়ে যাবে। ওখান থেকে আপনি মার্কশিট যে কোনো ছাত্রের দিতে পারবেন 5 মাস 6 মাস। আর আপনার ছবি এর মধ্যে আছে, প্রত্যেকটা ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে ছবি আছে। এই ছবিগুলো আপনার পরের সফটওয়্যার 25 সালে যে সফটওয়্যার ফোল্ডার করছেন সেখানে যেটা রাখছেন এখানেও কাজ করবে, ওই ছবিগুলো এখানেও কাজ করবে। তবে ষষ্ঠ যখন আপনি নতুন করে ভর্তি করে ছবি অ্যাড করবেন তখন এটা ষষ্ঠটাও এখানে কাজ করবে। এখানে যদি প্রমোশন দিয়ে আপনি যান এখানেও চলে আসবে। এখানে প্রমোশন দেয়নি, প্রমোশনটা কিভাবে দিতে হয় ওটা আলাদা একটা ভিডিও করব। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রমোশন দিয়ে পরবর্তী বছরের জন্য সফটওয়্যারটা আপনি কাজ করবেন। এভাবে তারপরের বছর যখন আসবে তখন আরেকটা এইভাবে ফোল্ডার বানাবেন 2026, মানে ওটা কপি করে এর মধ্যে নিয়ে প্রমোশন দেবেন। তাহলে আপনার একটা পার্টিশনের মধ্যে আপনার স্কুল প্রজেক্টের প্রত্যেক সালের তথ্য আপনার কাছে থেকে যাবে। আর আগের সফটওয়্যারেতে আমার ছবির ফোল্ডারগুলো চেঞ্জ করতে হতো। আর এইভাবে আপনি যদি ফোল্ডার চেঞ্জ করেন ছবির ফোল্ডারগুলো চেঞ্জ করার দরকার নাই, শুধু পরের সালে এসে ছবির ফোল্ডারগুলো, ছবির যে ক্লাস বাই ক্লাস যে ছবিগুলো সংরক্ষণ থাকবে সেগুলো ওপেন করে আর ছবিগুলো ডিলিট করে দিবেন, দিয়ে ষষ্ঠ শ্রেণী ভর্তি করাবেন ছবি সহ, তাহলেই হবে। আজকে আমার ভিডিওর কিভাবে এক ক্লিকে মার্কশিট বের করতে হয় সেটা দেখা হলে আর পরবর্তীতে আমি অন্য কোনো বিষয় যেমন প্রমোশন, তারপরে আপনি অ্যাডমিট কার্ড এগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।